السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ার মেহেরবানি করে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আজকে আমাদের উপস্থিত হওয়ার, কথা বলা এবং আলোচনা করা, শোনার তৌফিক এনায়েত করেছেন। সম্মিলিতভাবে ছাত্র, অভিভাবক, শিক্ষক, এলাকা, আত্রাফের যারা আছে সকলকেই একত্রিত করে বসার, কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আজকে আমরা এখানে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কালামে একটা মুআজিজা, যে কুদরত আমরা অবলোকন করতে পারছি এই জায়গার মধ্যে এসে, সেটা হাফেজ সাহেব 30 পারা কালামুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত খতম আদায় করার পরে আজকে মঞ্চে দেখলাম তাদেরকে একটি পাগড়ি প্রদান করা হয়েছে। এই জিনিসটা কেন দেওয়া হয়? পাগড়ি হাফেজদের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন যখন শেষ করা হয়, মুখস্থ যেটাকে আমরা হাফেজ বলি, শেষ হলে একটা পাগড়ির ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে কি সম্মানের একটা প্রতীক, মর্যাদার একটা প্রতীক হিসেবে। এটা নিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তাদেরকে অনুপ্রাণিত করা, যারা দেখবে তাদেরকে দ্বীনের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে আসার জন্য একটু অনুপ্রেরণা যোগানো। এটা একটা সম্মানের প্রতীক, যেই প্রতীক দেখেই আনন্দ, এবং যেই পাগড়িটা পেয়েছেন সে অত্যন্ত তার হৃদয়ে, অন্তরে সে আনন্দে উৎফুল্লিত হয়। এই জিনিসটা দেখে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, দ্বীনি শিক্ষা আরো অর্জন করার জন্য তার মনের মধ্যে একটা আবেগ আপ্লুত হয়। এটাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে আমরা এটাই দেখি। আমরাও যখন হেফজ করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদেরকেও দেওয়া হয়েছিল। এটা থেকে আমরা বুঝি কিয়ামতের ময়দানে এইভাবে একটা রাজ মুকুট তাদের পরানো হবে এবং তাদের মা বাবাকে পরানো হবে। তা আমরা যারা অভিভাবকরা এখনো পর্যন্ত বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক করতে পারি নাই,